আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে। তৃতীয় পারা 253। যে রাসূলগণ আমি তাদের কাউকে কারোর ওপর মর্যাদা দিয়াছি, তাদের মধ্যে কেউ তো হলো যার সাথে আল্লাহ কথা বলেছেন আর কারোর মর্যাদা উচ্চতর করেছেন। এবং আমি মরিয়ম তনয় ঈসাকে প্রকৃষ্ট মর্যাদা দান করিয়াছি এবং তাকে শক্তি দান করিয়াছি রুহুল কুদ্দুস অর্থাৎ জিবরাইলের মাধ্যমে। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে পরিষ্কার নির্দেশে দেশে যাবার পর পয়গম্বরদের পেছনে যারা এসেছে তারা পরস্পরের লড়াই করতো না, কিন্তু তাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়ে গেছে, অথবা তাদের কেউ তো ঈমান এনেছে আর কেউ হয়েছে কাফের। যদি আল্লাহ তাআলা চাইতেন তবে তবে তারা পরস্পর লড়াই করতো, কিন্তু আল্লাহ তাই করেন যা তিনি চান। 34 রুকু 254। হে ঈমানদারগণ, আমি তোমাদের যে রুজি দিয়েছি সেদিন আসার পূর্বেই তোমরা তা থেকে ব্যয় করো, যাতে না আছে বেচাকেনা, না আছে সুপারিশ কিংবা বন্ধুত্ব, আর কাফেররাই হইল প্রকৃত জালেম। 255। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত সব কিছুর ধারক, তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না এবং নিন্দাও নয়। আসমান ও জমিনে যা কিছু রয়েছে তা সবই তার। কে আছে এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই আর তিনি জানেন। তার জ্ঞান সীমা থেকে তার কোনো কিছুই পরিবেষ্টন করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন। তার সিংহাসন পরিবেষ্টন করে আছে সমগ্র আসমান ও জমিন, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। 256। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি বা বাধ্যবাধকতা নেই। নিঃসন্দেহে হেদায়েত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে। এখন যে গুমরাহিকারী তাগুতদের মানবে না এবং আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, সে ধারণ করে নিয়েছে সিঁদুর হাতল বা ভাঙবার নয়, আর আল্লাহ সবই শোনেন এবং জানেন। 257। যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তাদের তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তারা তাদের আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরাই হলো দোজখের অধিবাসী, চিরকাল তারা সেখানেই থাকবে। 2 শানে নজুল। আয়াতের বক্তব্য দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হইয়াছে, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পরিণত হওয়ার পরও কাফেররা তা মেনে নিচ্ছিল না। ফলে এটি তার জন্য দুঃখ ও অনুতাপের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই জন্য আল্লাহ তাআলা এই কথা শুনিয়া দিয়েছেন যে ইতিপূর্বে বিভিন্ন পদ মর্যাদা সম্পন্ন বহু নবী অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু কারোর প্রতি সমগ্র জাতি ঈমান আনয়ন করেনি। কাজে তাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং কিছু লোকের আনুগত্য প্রদর্শন ও কিছু লোকের বিরুদ্ধাচরণ এইসবের মধ্যে আল্লাহর গুরু রহস্য বিদ্যমান রয়েছে।